আপনার আমার জীবনে দুনিয়াতে কত ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া পড়োশি আছে, কিন্তু এমনও দেখা যায় একটা মানুষ মরার পরে তার প্রিয় বন্ধু কাজের অজুহাত দিয়ে দূরে থাকে, তার ফ্যামিলি তাকে মাটি দিতে পর্যন্ত আসে। এরকম কি আমরা দেখি না? অবশ্যই দেখি। ঠিক আপনার আমার ক্ষেত্রে এমনটি হতে পারে। এই জন্য আমরা দুনিয়ার সাথে চলতে হলে তো চলতেই হবে কারো না কারোর সাথে, কিন্তু তার আগে আমাদেরকে প্রেম করতে হবে কার সাথে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে। আমি মা বোনদেরকে নিয়ে কথা বলেছি, আপনাদেরকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ যারা, আমরা যারা পুরুষ, আমি বলি আপনাদেরকে বলবো, অনেককে দেখা যায় স্বর্ণের আংটি হাতে পড়েন, একরতি সোনাও কিন্তু পুরুষরা পড়তে পারবেন, এটা তার জন্য হারাম। আরেকটা হলো সম্মানিত উপস্থিতি, টকটকে লাল, একেবারে টকটকে লাল যেই কাপড়, শার্ট হোক, গেঞ্জি হোক, পাঞ্জাবি হোক, এটা মাকরুই তাহারিমি, হারামের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি আল্লাহর হাবিবকে একবার সালাম দিলেন, রাসূল সালামের জবাব দিলেন না। তারপরে হাদিস শরীফের মধ্যে আসছে আরেকবার তাকে সালাম দিলেন, নবীজিকে আরেকবার সালাম দিলেন, তিনি নবীজি দ্বিতীয়বারও তার সালামের জবাব দিলেন না। অথচ সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব, বাধ্যতামূলক। কিন্তু নবীজি কেন সালামের জবাবটা দিলেন না? নবীজি এই জন্য সালামের জবাবটা দেয়নি, তার পরনে ছিল লাল রঙের দুইটা জামা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে একবারে টকটকে লাল পোশাক পুরুষের জন্য হারাম। কি করা যাবে না? এটা পরা যাবে না। এখন বর্তমানে আমাদের সমাজে নারী পুরুষ উভয় বেশি অসুস্থ না? কথা বলেন না, অসুস্থ না? মানুষ কেন অসুস্থ সেটা কি জানেন? জানেন না? আমার দিকে তাকান। আপনাদেরকে বলে যায়, আমি কিন্তু আমার কথা বলছি না, এই কথাগুলো আমার না, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। সম্মানিত উপস্থিতি, ভাত খান, পোলাও খান, চা খান, পানি খান, কফি খান, যেটাই খান, কখনোই আপনারা নাকের নিঃশ্বাস এবং ফু, এই দুইটা কখনোই, পানি ভাত, অনেক সময় গরম ভাত দিলে আমরা ফু দিয়ে ভাতটা খাই, ফু কখনোই দিবেন না। কারণ সকল রোগের কেন্দ্রবিন্দু হলো স্টমাক, তার মানে পাকস্থলী। যেখানে যতগুলো খাবারই আমরা খাই, এই খাবারটা খাওয়ার পরেই যেই জায়গাতে গিয়ে সবটা খাবার ময়লাটা যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় স্টমাক বা পাকস্থলী। কি পাকস্থলীতে গিয়ে থামে। আপনারা দেখবেন যখন মানুষের গ্যাস আসে না, আসে কিনা পায়খানা রাস্তা দিয়ে, যখন গ্যাস আসে দেখবেন অনেক সময় গ্যাসটা অনেক দুর্গন্ধযুক্ত অ্যাসিডের মতো হয়। এটা নিজেরটা নিজে অনুভব করা যায়। তার কারণ এই জায়গাটা হলো সকল রোগের কেন্দ্রবিন্দু। এখান থেকে যখন ফুটা নিঃশ্বাস যখন আসে, ওখান থেকে আসে। ফু যখন দিবেন ওই ভিতর থেকে দিবেন, তখন কিন্তু জীবাণু এই খাবারের সাথে যুক্ত হবে, আপনি বেশি বেশি করে অসুস্থ হয়ে যাবেন। আরেকটা হলো বর্তমানে যেই দেশের নাম, এখন বর্তমানে যেই দেশকে আমরা ইরান হিসাবে চিনি, একসময় ওই দেশটার নাম ছিল পারস্য। কি ছিল? পারস্য। আল্লাহর হাবিব যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিলেন, এটা ছিল আরবের পার্শ্ববর্তী দেশ। তো দেখলেন ওখান থেকে অসুখ বিসুখ একেবারেই চলে গেছে, হানাহানি মারামারি অশান্তি চলে গেছে। তখন পারস্য থেকে একজন চিকিৎসক আসলো আরবে। আসার পরে তিনি 2 বছর পর্যন্ত আরবে তিনি কি করলেন? অবস্থান করলেন, সময় দিলেন। এইখানকার মানুষ কেন অসুস্থ হয় না? তাদের ডাক্তারের প্রয়োজন হয় না, তাদের ট্রিটমেন্টের প্রয়োজন হয় না কেন? রহস্যটা কোথায় লুকায়িত? 2 বছর পর্যন্ত তারা কি করলেন? ওই ডাক্তার অবজারভেশন করলেন, কিন্তু কোনো চিকিৎসক কোনো রোগী পেলেন না। তিনি সর্বশেষে আল্লাহর হাবিব সরকারে মদিনা, আপনার আমার প্রাণের নবীর কাছে চলে গেলেন। সুবহানাল্লাহ। চলে যখন গেলেন, চলে যাওয়ার পরে রাসূলকে প্রশ্ন করলেন যে আপনার দেশের মানুষ কেন অসুস্থ হয় না, তার কারণ কি? তখন উত্তর দিলেন আমার নবী যে আমার দেশের মানুষ খাবার খাওয়ার প্রক্রিয়াটা অত্যন্ত চমৎকার। কেমন চমৎকার? তিনি বলেছেন এখানকার মানুষ অনেক বেশি পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না। সুবহানাল্লাহ। আবার যখন তারা খাবার নিয়ে বসে, পেটটা ভরার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়, তার মানে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এটার মানে বিস্তারিত ব্যাখ্যাটা কি? নবীজি বলেছেন তারা তাদের পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ভরাট করে, আরেক ভাগ পানি দিয়ে ভরাট করে, আরেকটা ভাগ সম্পূর্ণ খালি রাখে। এই জন্য আমার দেশের মানুষ অসুস্থ হয় না। আমরা সেই নবীর উম্মত, আমরাও চাইব কিভাবে সুস্থ থাকা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার দেখেন, ইন কেস আপনারা অসুস্থ হয়েই গেলেন,
কি হয়ে গেলেন? আপনাদের তো গ্রাম, লোকাল এরিয়া, আপনাদের গ্রামে অনেক সময় মধুর বাসা দেখা যায় না, বাসে না? এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা মাসে 3 দিন, মাসে কয় দিন? 3 দিন তোমরা কি করো? 3 ফোঁটা মধু খাও সকালে খালি পেটে, তাহলে তোমাদের বড় ধরনের কোনো অসুখ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে এখনকার যে কৃত্রিম পদ্ধতিতে যে মধু বানানো হয় আপনার কাচের কৌটার মধ্যে থাকে, এগুলো কিন্তু আবার খেলে কোনো শেফা মিলবে না। আবার এটা আপনি পাচ্ছেন না, আল্লাহ রাসূল বলেছেন সুরুল মুমিনুন শেফা। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো আল্লাহর ওলি থাকে, হক্কানি কোনো আলেম থাকে, বুজুর্গ লোক থাকে, তাদের ঝুঁটা খাও, তাদের এই ঝুঁটাটা তোমাদের জন্য ঔষধ হিসাবে কাজ হয়ে যাবে। আমার এই কথাগুলো আপনার কাছে ভালো লাগে না? তো লাগলে আপনার সুবহানাল্লাহ বলেন না কেন? আর